লুক হচ্ছে দেখবার, দেখবেন, ভালো লাগলে ভালো, ভালো না লাগলে নাই, শেষ। ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন, অভিনেতার প্রয়োজন না। যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই, কি বিষয়। এমনি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি সেটা হচ্ছে আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি যে সমস্ত, যেমন ধরেন আজকের আমার লুকের কথাই যদি বলি, শাড়িটা মুসলিম, গহনা পার্ল আমাদের দেশীয়। সো আমাদের দেশীয় পণ্য দ্বারা তৈরি পোশাক অলংকার আমার ভীষণ পছন্দ। আমার জীবনের প্রথম কাজ হচ্ছে সিসিমপুর। 2005 সালে আমার অভিনয় জীবন শুরু। সিসিমপুরের সুমনাকে এখন পর্যন্ত সারা বাংলাদেশের মানুষ চেনে। আমার জীবনের প্রথম সিনেমা হালদা। মানুষ 20টা 30টা 50টা সিনেমা করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় না, আমি প্রথম সিনেমা দিয়ে দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী। আমি সারা জীবন ফোকাস পেয়ে এসেছি। ভাইরাল হওয়ার প্রবণতা শিল্পীদের মধ্যে না, ভাইরাল হওয়ার প্রবণতা হচ্ছে চ্যানেল এবং পত্রিকাগুলোর মধ্যে। আমার ওজন কমবার পর এটা কিন্তু একদম আমার ব্যক্তিগত জার্নি, এটার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই। যারা একসময় তারকা ছিলেন না, যেমন সারা আলী খান যখন অতিরিক্ত ওজনের ছিলেন তখন তিনি তারকা ছিলেন না, তারপরেও তার ওজন কমা, সোনম কাপুর, সারা আলী খান তাদের ওজন কমা নিয়ে শত শত নিউজ হয়েছে, তারা কিন্তু তারকা হবার পর এটা করেনি। তো আমাদের দেশে যেহেতু আমি পরিচিত মুখ, ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন, চ্যানেলের প্রয়োজন, পত্রিকার প্রয়োজন, অভিনেতার প্রয়োজন না। আমাকে গত 1 বছরে যে চ্যানেল থেকে প্রতি মাসে আমাকে অন্তত একবার ফোন করা হয় না যে আপু আপনার সাথে কথা বলতে চাই, কি বিষয়। এমনি না, এমনি তো আমি কথা বলবো না। যখন আমার ছবি রিলিজ হবে, আমার ওটিটিতে কোনো ফিল্ম রিলিজ হবে, তখন আমি কথা বলবো। আমার কাজ সম্পর্কে তাদের খুবই কম ধারণা, অনেকেরই হয়তো তাদের মূলত কাজ সম্পর্কে কম ধারণা। যেমন আমার প্রথম ওয়েব ফিল্ম কষ্টনীর হইচইতে মুক্তি পেয়েছে, সেই ওয়েব ফিল্মের জন্য আমি ডেইলি স্টারের বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পেয়েছি। আমার সাথে আরও যারা আমার সহকর্মী ছিল, মেজদাবিন, তাসনিয়া ফারিন, মানে আমি যে সময়কার অভিনেত্রী, ওরা কিন্তু আমার পরের প্রজন্মের অভিনেত্রী। আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে বেস্ট অ্যাক্ট্রেসের নমিনেশন পাচ্ছি। আমি আমার আরেকটা ওয়েব সিরিজ বোধ, সেই বোধের জন্য আমি আরেকটা অ্যাওয়ার্ড পেয়েছি, নমিনেশন পেয়েছি, সেখানেও একই কথা, আমি আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে নমিনেশন পাচ্ছি। আমার প্রথম ওয়েব ফিল্ম চরকিতে আন্তনগর, সেটার জন্য আমি চরকির বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন পাচ্ছি। আমি যখন আপনাদের সাথে কথা বলতে যাই, আপনাদের কারো ধরেন আমি যে 2005-এ আমার অভিনয় করা শুরু, তো 2005 সেই সময় আরও যারা অভিনয় করতেন বা এখন করছেন তাদের এখনকার, আমি আমার কাজের কথা বলি যে আমি বছরে একটা কাজ করলেও সেই কাজটা আসলে আমি এই দেশেই কাজ করছি, আমি কিন্তু এই দেশের বাইরে কোথাও কাজ করছি না, এবং বছরে 2টা 3টা কাজ করি। সেই কাজ নিয়ে আসলে আপনাদের আলোচনার চাইতে এমনি আমি কি নিয়ে কথা বলবো। হলিউডের অভিনেতা অভিনেত্রীরা যখন কথা বলে তখন কিন্তু তারা তাদের চলচ্চিত্র নিয়ে কথা বলে, কোন শ্যুটে কি পরে এসেছে বা কোন মেট গালাতে কি পরে এসেছে সেটা নিয়ে কথা বলবার কিছু নেই। লুক হচ্ছে দেখবার, দেখবেন, ভালো লাগলে ভালো, ভালো না লাগলে নাই, শেষ। ওটা নিয়ে কথা বলার কিছু নেই। কথা একজন অভিনেতা তখন বলবে যখন তার কাজ আসবে।